পারমাণবিক ভর নির্ণয় করার আর ক্লোরিন, অর্থাৎ এই পাঁচটা হলো তোমার ব্যতিক্রম দেখায় আর বাকি 15। সবাইকে পুরোবার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পর্যায় সারণীর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর নির্ণয় করার টেকনিক। এখন 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর নির্ণয় করার টেকনিক হলো 20 পর্যন্ত যে মৌলগুলো তোমার জোর, ওগুলোর সাথে তুমি 2 গুণ করলে তুমি পারমাণবিক ভর পাইবা। আর যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো বিজোড় পারমাণবিক সংখ্যা, মানে যাদের পারমাণবিক সংখ্যা কি বিজোড়, তাদের সাথে তুমি যদি 2 গুণ করো তার সাথে 1 যোগ করো তাহলে পারমাণবিক ভর পাইয়া দিবা। আর এর মধ্যে এই 20টার মধ্যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, অর্থাৎ এই 5টা মৌল তোমার ব্যতিক্রম দেখায় আর বাকি 15টি মৌল তোমার কি সঠিক। এখন আমরা মৌলগুলি আগে দেখি পর্যায় সারণীর 1 থেকে। প্রথম নাম্বার যে মৌল এটা হলো তোমার হাইড্রোজেন, তারপরে তোমার রয়েছে হিলিয়াম, তারপরে রয়েছে লিথিয়াম, তারপরে রয়েছে বেরিলিয়াম। 4 নম্বরে হলো কি বেরিলিয়াম। 5 নম্বরে বোরন, বোরন হলো তোমার 5 নম্বর। 6 নম্বরে হলো কার্বন, নাইট্রোজেন 7। 8 নম্বরে অক্সিজেন। 9 নম্বরে তোমার নিয়ন। 9 নম্বরে ক্লোরিন। 10 নম্বরে নিয়ন। এরপরে তোমার রয়েছে 11 নম্বর যে মৌলটা, এটা হলো তোমার সোডিয়াম। 12 ম্যাগনেসিয়াম। 12 নম্বরে ম্যাগনেসিয়াম। 13 নম্বরে অ্যালুমিনিয়াম। 14 নম্বরে সিলিকন। এরপরে রয়েছে ফসফরাস 15। এরপরে সালফার 16। 16। এরপরে তোমার রয়েছে ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। এখন আমরা যে জোর পারমাণবিক সংখ্যা, এদের পারমাণবিক সংখ্যা এর রয়েছে 1। জোর পারমাণবিক সংখ্যার সাথে তুমি 2 গুণ দিলে তুমি পারমাণবিক ভর পেয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা দেখি জোর কোনগুলা, এটা রয়েছে 2। আর এখানে এই 5টা মৌল ব্যতিক্রম, এগুলা তোমার স্বাভাবিক নিয়ম, এই দুইটা সূত্র মানে না। এখন ব্যতিক্রম আমরা দেখি। এই ব্যতিক্রম হলো বেরিলিয়াম। বেরিলিয়াম হলো তোমার কত 4, কিন্তু এর সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে আমরা ব্যতিক্রম হলো, এটা হলো তোমার কত জোরের লাগে জোর পারমাণবিক সংখ্যার লাগে যদি তুমি 2 গুণ করো তাহলে পারমাণবিক ভর পাইতা, কিন্তু এটার লাগে তুমি 2 যোগ করলে তোমার 2 যোগ করলে আসে কত 8, কত 8। এখন এটা পারমাণবিক 8 না হয় এটা পারমাণবিক ভর হলো কত 9, কত 9। এটাতে এটা হলো কি ব্যতিক্রম। এরপরে দেই হাইড্রোজেন। হাইড্রোজেন হলো তোমার বিজোড় পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ তার সাথে 1 যোগ, তাহলে এর সাথে যদি তুমি 2 * 1 তাহলে তোমার হয়তো 2 আর 1 হলো কত 3 হওয়ার কথা ছিল, কিন্তু এটাও কি ব্যতিক্রম, এটা হলো কত 1। এটা কি ব্যতিক্রম, তাহলে একটা ব্যতিক্রম গেল। এখন ব্যতিক্রম গেল কত 1টা 2টা। তারপরে নাইট্রোজেন দাও, আমরা ব্যতিক্রমগুলো আগে দেখি। নাইট্রোজেন হলো 7 এর লাগে 2 গুণ, যেহেতু বিজোড় হলো পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ তার সাথে 1 যোগ, তাহলে 7 এর লাগে 2 গুণ করলে 7 × 14 আর 1 যোগ 15। এটা হওয়ার কথা ছিল, এই নিয়মে হওয়ার কথা ছিল কত 15, কিন্তু 15 না হয়ে এটা হলো কত 14। এটা কি ব্যতিক্রম, ক্লিয়ার। এটা ব্যতিক্রম। এই গেল তোমার 3টা ব্যতিক্রম। এরপরে তোমার আর্গনটা ব্যতিক্রম। আর্গন তোমার 18। আর্গনটা কি ব্যতিক্রম। আর্গন তোমার যেহেতু জোর 18 দ্বিগুণ কত 36 হওয়ার কথা, কিন্তু আর্গন 36 না হয়ে কত 40। এটাও কি একটা ব্যতিক্রম, পারমাণবিক ভর কত 40। এরপরে ক্লোরিন 17 দ্বিগুণে 34, যেহেতু বিজোড় হলে তোমার 2 গুণ তার সাথে 1 গুণ। 17 দ্বিগুণে যেহেতু 17 দ্বিগুণে 34 তার সাথে 1 যোগ হওয়ার কথা ছিল 35, কিন্তু এটা না হয়ে হয়েছে কত 35.5।
এই পাঁচটা হলো তোমার ব্যতিক্রম, বাকি সব ঠিক আছে ওই নিয়ম। এখন আমরা দেখি এর হলো তোমার 2, 2 লাগে তুমি 2 গুণ করো, 2 এর সাথে কত 2 গুণ, 2 গুণ করো, 2 গুণ করলে 4, তো এর ফার্মুলিক সংখ্যা ফার্মুলিক ভর কত 4। এরপর লিথিয়াম, লিথিয়াম হলো কত 3, যদি বিজোড় হয়, বিজোড় হলো তার সাথে 2 গুণ, 2 গুণ তার সাথে 1 যোগ, তাহলে হতো কত 5, কত হলো 5, তাহলে লিথিয়ামের ফার্মুলিক ভর কত 5। এরপরে দাও বেরিলিয়াম তো ব্যতিক্রমী, এরপর আসো বোরন, বোরন যেহেতু তোমার কি বিজোড়, তার সাথে যোগ করবা 2 প্লাস যোগ 1, যেহেতু বিজোড়, বিজোড় হলে তোমার 2 গুণ তার সাথে যোগ 1, তাহলে 5 11, তাহলে কত বোরনের ফার্মুলিক ভর কত 11। এরপরে আসো তুমি কার্বন, কার্বন হলো কত তোমার 6, তাহলে 6 হলে তুমি জোর হলে কি 2 গুণ, 4 দুগুণে কত 12, কার্বনের কত 12। এরপরে অক্সিজেন চিন্তা করো, অক্সিজেনের তোমার ফার্মুলিক সংখ্যা হলো কত 8, তাহলে ডাবল করলে কত 16, অক্সিজেনের কত 16 ইনটু 2, তাহলে কত 16, ডাবল করবা, যদি তোমার জোর হয় তাহলে ডাবল মানে যা আছে ফার্মুলিক সংখ্যা তার ডাবল। এরপরে হলো তোমার আছে ফ্লোরিন, 2 ইনটু 2 মানে 9 ইনটু 2 প্লাস 1 ইকুয়াল কত 9 দুগুণে 9 দুগুণে 18 আর 19, ক্লিয়ার। এলো বিজোড় হইলো তোমার ডাবল তার সাথে 1 যোগ, ডাবল তার সাথে 1 যোগ, নিয়ম হলো কত 10, তাহলে এই ডাবল কত জোর, যেহেতু 10 এর ডাবল কত 20, ক্লিয়ার। এরপরে সোডিয়াম, সোডিয়াম যেহেতু বিজোড়, তাহলে 11 এর ডাবল কত 22, 22 এর সাথে 1 যোগ, তাহলে কত 23, জোরে তোমার বিজোড় হলে ডাবল করবা তার সাথে 1 যোগ, আর জোর হলে কি ডাবল। এবার দাও ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12 এর ডাবল কত 24। এরপরে তোমার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ডাবল কত 26, 13 দুগুণে 26 তার সাথে 1 যোগ, বিজোড় হলে কি ডাবল তার সাথে 1 যোগ, তাহলে হলো কত 13 দুগুণে 26 আর তার সাথে 1 যোগ 27। এরপরে তুমি সিলিকন চিন্তা করো, সিলিকন হলো 14, 14 জোর হলে কি তোমার যখন জোর হয় তাহলে ডাবল, 14 ডাবল কত 28, তাহলে এর কত পারমাণবিক ভর কত 28। এরপরে তুমি চিন্তা করো দেন আমার ফসফরাস 15, যেহেতু বিজোড় তাহলে ডাবল, ডাবল তার সাথে 1 যোগ, ডাবল হলে কত 15 দুগুণে 30, 30 এর লাগে 1 যোগ করলে কত 31। এরপরে আয় সালফার, সালফার যেহেতু 16 আর 16 কি জোর, জোর হলে ডাবল 32, ক্লিয়ার। তারপরে এটা তো ব্যতিক্রমী, এই পাঁচটা হলো কি ব্যতিক্রম, এরা এই সূত্র মানে না। তারপরে আর্গন, আর্গনও কি ব্যতিক্রম। এরপরে পটাশিয়াম চিন্তা করো, পটাশিয়াম হলো কি 19, 19 19 কি বিজোড়, বিজোড় হলো ডাবল তার সাথে 1 যোগ, তাহলে তোমার 19 দুগুণে কত 38, 38 এর সাথে 1 যোগ করলে কত 39, অর্থাৎ 19 দুগুণে 38, 38 এর সাথে 1 যোগ, যেহেতু পটাশিয়াম কি বিজোড়। এখন দাও ক্যালসিয়াম জোর, জোর হলে কি ডাবল, তাহলে 20 এর ডাবল কত 40, ক্লিয়ার। এখন আমরা এই সূত্র ছাড়াও এটা তোমার দিছি কি জন্য টেকনিকটা, যে খাতায় তোমরা কি নোট করতে পারো, আর এইভাবে শুধু 20টা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যদি মনে রাখো তাহলে যেটা জোর ওগুলো হলো কি তোমার ডাবল, জোর হলে কি ডাবল, আর বিজোড় হলে ডাবল তার সাথে 1 যোগ, এই হলো তোমার টেকনিক। আর এই পাঁচটা মূল হলো কি ব্যতিক্রম, এই পাঁচটা মূল হলো কি ব্যতিক্রম। এরপরে আমরা আরেকটু জিনিস চিন্তা করি যে আমাদের পর্দায় যেমন একটা মৌলের, যেমন আমরা সোডিয়াম চিন্তা করি, এই সোডিয়ামের আমরা পারমাণবিক ভর 23, 23 পাইছি কিভাবে, এর পারমাণবিক সংখ্যা হলো কত 11, তাহলে 11 কি বিজোড়, বিজোড় হলে ডাবল, বিজোড় হলে কি ডাবল তার সাথে 1 যোগ, তাহলে ডাবল হলে 11 গুণ 22 তার সাথে 1 যোগ করলে কত 23। এখন আমরা এটাকে কি বলি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক কি সংখ্যা। এরপর এটাকে বলি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। এরপরে এটাকে বলি কি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আর এটাকে কি বলি ভর,
সংখ্যা। তো আমরা কোন মৌলের ফোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। কিন্তু কি ভর সংখ্যাটা ভিন্ন। এখন আমরা এই পাশে যেটা থাকে এটা হলো তোমার কি ফোটন সংখ্যা বলতে পারো, পারমাণবিক সংখ্যা বলতে পারো, ইলেকট্রন সংখ্যা বলতে পারো, আর এটা কি ভর সংখ্যা। এখন তোমরা অনেকে বলতে এই ফোটন সংখ্যা বললে আলো ভেতরে আলো ফোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি একই। এদের এক একটা নাম মানে তিনটা নাম, একটা সংখ্যার কয়টা নাম? তিনটা নাম। আর এই পাশে যেটা থাকে এটা ভর সংখ্যা। আরেকটা সংখ্যা আছে, দেখো তুমি কোন মৌলের একটা সংখ্যা আছে নিউটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। নিউটন সংখ্যা হলো ভর সংখ্যার তো তুমি ফোটন সংখ্যাটা বিয়োগ দিবি, যে সংখ্যা পাওয়া যায় এরই বলে কি নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা। তো এই ভর সংখ্যা আছে তোমার কত? 23। 23 এর তো তুমি যদি ফোটন সংখ্যা বিয়োগ দাও তাহলে তোমার নিউটন সংখ্যা বেড়ে যাবে 11। 11 তো 23 যদি তুমি বিয়োগ দাও আসে 12। এটা হলো কি তোমার নিউটন সংখ্যা। আর কোন মৌলের যদি তোমার ভর সংখ্যা তোমার চিন্তা করো, দেন কোন মৌলের তোমার পারমাণবিক সংখ্যা 11 বলতে তুমি কি বুঝো? কোন মৌলের পারমাণবিক সংখ্যা 11 বলতে কোন মৌলের ফোটন সংখ্যা 11। এই হলো তোমার অ্যানসার। আর কোন মৌলের তোমার ভর সংখ্যা 23 বলতে তুমি কি বুঝো? কোন মৌলের ভর সংখ্যা 23 বলতে কোন মৌলের নিউটন সংখ্যা এবং ফোটন সংখ্যার সমষ্টি 23, এই বুঝায়। এখন আমরা বুঝতে পারছি যে এই পাশে যেটা থাকে এটারে কয় তোমার ভর সংখ্যা, আর এই পাশে যে সংখ্যাটা থাকে এটারে বলে ফোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আর নিউটন সংখ্যা পাওয়া যায় কি ভর সংখ্যা, তো তুমি কি ফোটন সংখ্যাটা বিয়োগ দিলে কি পাওয়া যায়? তোমার নিউটন সংখ্যা পাওয়া যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ।